জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। আমি সকলকে একটা কথা বলতে চাই যে যারা সংস্কৃত জানে না তাদের কখনোই ধার্মিক ব্যাখ্যা দেওয়া উচিত নয়। কারণ আমি এখন প্রায় দেখছি বেশিরভাগ মানুষই ফেসবুকের মাধ্যমে ধার্মিক ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেটা উচিত নয়। কারণ তারা যেভাবে ব্যাখ্যাটা দিচ্ছেন, তারা মনে করছেন যে সংস্কৃত ভাষাটা হিন্দি অথবা বাংলা ভাষার মতোই, কিন্তু একদমই সেটা নয়। তার অনেক ব্যাখ্যা, বিবরণ এবং অনেক জানার বিষয় আছে। এক একটা সংস্কৃত কথায় হাজারো যুক্তি রয়েছে। তাই আমি যখন ছোটবেলায় পণ্ডিতদের কথা শুনতাম, আমার খুবই ভালো লাগতো এবং মনোরঞ্জন লাগতো। অনেক কিছু নিজের ধর্মের ব্যাপারে জানতাম। কিন্তু আমি যখন থেকে সংস্কৃত শিক্ষা লাভ করছি, দেখেছি তার মধ্যে অধিকাংশই ভুল ব্যাখ্যা ছিল। মানুষকে এই জন্য বিভ্রান্ত করা হয়। মানুষ অনেক সংস্কৃত ব্যাখ্যাকেই বাংলা ভাষার ব্যাখ্যার মতো আহ, প্রচার করে। সেই জন্য সর্বক্ষেত্রে সেটা অসুবিধা হয়ে দাঁড়ায়। সংস্কৃত কোনো ব্যক্তিগত, কোনো ধার্মিক এবং কোনো রাজ্যের ভাষা নয়। সংস্কৃত হলো দেব ভাষা। দেবতার থেকে যে আমরা সব কিছু সংগ্রহ করি, আমরা সমস্ত কিছু জানি, সেই বিবরণগুলো সংস্কৃততে দেওয়া। তাই সংস্কৃত শিক্ষা আগে প্রয়োজন, তারপরে তার থেকে সমস্ত কিছু জানা প্রয়োজন, তারপরে সেটার ব্যাখ্যা আসে। এবং ব্যাখ্যা দিতে গেলে অনেক যাত্রা পার করতে হবে, তারপর সেই ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তাই আমি অবশ্যই তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা সংস্কৃত অধ্যয়ন করো, শাস্ত্রকে জানো, তার মধ্যে যে যুক্তিগুলো পাবে সেই যুক্তিগুলো পালন করো, এবং অবশ্যই তোমরা যে জ্ঞান লাভ করবে তা সবার মধ্যে বিলিয়ে দাও। কিন্তু সংস্কৃত না জেনে কখনোই কোনো শাস্ত্রীয় ধার্মিক ব্যাখ্যা দেওয়া উচিত নয়। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব।